এক গ্রামে দুই খুব ভালো বন্ধু বাস করত, অমিত এবং সুজন। অমিত ছিল খুব পরিশ্রমী এবং সৎ, আর সুজন ছিল একটু আরামপ্রিয় এবং বুদ্ধিমান, কিন্তু মনে মনে সে নিজেকে অমিতের চেয়ে বেশি চালাক ভাবত। একদিন তারা সিদ্ধান্ত নিল যে তারা গ্রামের বাইরে শহরে গিয়ে ব্যবসা করবে এবং ভাগ্য ফেরাবে। দুজনেই কিছু টাকা জমিয়ে রওনা দিল। পথে তাদের একটি ঘন জঙ্গল পার হতে হতো। হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের বেশ গভীরে চলে গেল। হঠাৎ সুজনের নজরে পড়ল রাস্তার পাশে একটি পুরনো ধুলোমাখা কাপড়ের থলি পড়ে আছে। সুজন দৌড়ে গিয়ে থলিটি খুলল এবং দেখল সেটি স্বর্ণ মুদ্রায় ভর্তি। সুজনের চোখ লোভে চকচক করে উঠল। সে দ্রুত থলিটা নিজের ব্যাগে ভরে বলল, অমিত, আমার ভাগ্য কি ভালো, দেখ, আমি এক থলি সোনা পেয়েছি। অমিত শান্ত গলায় বলল, সুজন, আমরা একসাথে পথ চলছি, একসাথে বের হয়েছি, তাই বলা উচিত আমরা সোনা পেয়েছি। আমাদের এটা ভাগ করে নেওয়া উচিত, বা এর সঠিক মালিককে খোঁজা উচিত। সুজন রেগে গিয়ে বলল, না না, এটা আমি প্রথমে দেখেছি, আমিই তুলেছি, তাই এটা শুধুই আমার, এখানে তোমার কোনো ভাগ নেই। অমিত কিছু বলল না, শুধু মুচকি হাসল। তারা আবার হাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর সন্ধ্যা ঘনিয়ে এলো। হঠাৎ তারা জঙ্গলের ভেতর থেকে ডাকাত দলের আওয়াজ পেল। ডাকাতরা চিৎকার করে বলছিল, কে আছিস ওখানে? যা আছে দিয়ে দে, নইলে রক্ষা নেই। ভয়ে সুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, অমিত, সর্বনাশ হয়েছে, আমরা তো এখন মারা পড়ব, ডাকাতরা আমাদের সোনা কেড়ে নেবে। তখন অমিত থেমে গেল এবং সুজনের দিকে তাকিয়ে বলল, বন্ধু, একটু আগে যখন সোনা পাওয়ার আনন্দ ছিল তখন সেটা শুধুই তোমার, এখন যখন বিপদ এসেছে তখন সেটা আমাদের কেন হবে? সোনা যেমন তোমার, বিপদটাও এখন তোমারই। এই বলে অমিত দ্রুত একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। সুজন একা রাস্তায় দাঁড়িয়ে রইল, হাতে সেই ভারী সোনার থলি। ডাকাতরা এসে সুজনকে ধরল এবং তার কাছ থেকে সোনার থলিটি কেড়ে নিল। শুধু তাই নয়, মিথ্যা কথা বলে সময় নষ্ট করার জন্য তাকে উত্তম মধ্যম দিয়ে চলে গেল। ডাকাতরা চলে যাওয়ার পর অমিত ঝোপ থেকে বেরিয়ে এলো। সুজন তখন ব্যথায় কাতরাচ্ছে। অমিত তাকে সাহায্য করে তুলল এবং বলল, বন্ধু, আমি তোমাকে একা ফেলে যেতাম না, কিন্তু তোমাকে একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল। সুসময়ে যে বন্ধুকে ভাগ দেয় না, দুঃসময়ে সেই বন্ধুর ভাগ আশা করতে পারে না। সুজন তার ভুল বুঝতে পারল। সে লজ্জিত হয়ে অমিতের কাছে ক্ষমা চাইল। সে বুঝল সোনার মোহ তাকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু অমিতের বন্ধুত্বই ছিল তার আসল সম্পদ। এরপর দুই বন্ধু খালি হাতেই শহরে গেল, কিন্তু তাদের সাথে ছিল এক নতুন বিশ্বাস এবং শিক্ষা। তারা কঠোর পরিশ্রম করে ব্যবসা দাঁড় করালো এবং বাকি জীবন সুখে কাটালো।